হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ জিতা অষ্টমী। জিতা অষ্টমী আসলে জিমুত বাহন বা ইন্দ্রের পুজো, যেটি বৈদিক যুগে প্রচলিত ছিল। ইন্দ্র মেঘের দেবতা, আর বৃষ্টির সাথে উর্বরতার সম্পর্ক জড়িয়ে আছে। পৌরাণিক যুগে বৈদিক ইন্দ্র পূজার স্মৃতি বহন করছে জিতা অষ্টমী। এটি আশ্বিন মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে পালন করা হয়। এই ব্রত লোকভাষায় জিতা, জিতিয়া বা বরষষ্ঠী নামেও পরিচিত। তাই আজ সারাদিন উপবাস থেকে সন্ধ্যের সময় জিমুত বাহনের পূজা করতে হয়। এই মহতী ব্রত করলে নিঃসন্তানের সন্তান লাভ এবং সন্তানের দীর্ঘায়ু, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সুখের হয়। তাই আজকের দিনে হয়তো অনেকেই এই ব্রত পালন করছেন, আবার হয়তো অনেকেই কোনো কারণবশত এই ব্রত সম্পন্ন করতে পারছেন না। তাহলে অবশ্যই একবার হলেও পাঠ বা শ্রবণ করবেন এই জিতা অষ্টমী ব্রতকথা। এর ফলস্বরূপ আপনিও এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করতে পারবেন। বলা হয় যে তখনই ব্রত সম্পন্ন হয় যখন আপনি ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। শুরু করছি জিতা অষ্টমীর ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। ত্রেতা যুগে চম্পকনগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল। একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল। রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপ চাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দিবেন। কিন্তু কেউ সাহস করল না। শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুভদ্রা রাজি হলো। সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগল। সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন আর তার ঘরে কিরণ দান করলেন। তার ফলে চাল তৈরি হলো। সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল। এদিকে ঘটল এক দৈব ঘটনা। সুভদ্রার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে তেজ দান করলেন। 10 মাস 10 দিন পরে ছেলেটি 4 হাত, তামার মতো গায়ের রং, মাথায় জটা আর কানের জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো। তার নাম হলো জিমুত বাহন। ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল। তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো। সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল। সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বসো জিমুত বাহন। জগতের সকলে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পুজো করবে বটমূলে প্রাঙ্গণে বা দেব মন্দিরে। যে নারী আগের দিন হবিষ্যি করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পূজা করবে তার ছেলেপুলে অকালে মরবে না। সুভদ্রাকেও বললেন, সতী, পুত্রের সঙ্গে লোকে তোমারও পূজা করবে, এবার ফিরে যাও। এই বলে সূর্যদেব চলে গেলেন। একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পূজা করছেন। এমন সময় সেই গাছে শকুনি বাস করত। সেও দেখা দেখি পূজা করছে, তাই দেখে এক শিয়ালি বললে, সই, তুমি কি করছো? শকুনি বললে, জিমুত বাহনের পূজা করছি। এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় ও ব্রতের দিন উপোস থাকতে হয়। শিয়ালি সব শুনে উপবাসী রইল। সারাদিন কাটার পর সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেলল। দ্বিতীয় প্রহরে কতগুলো পোকামাকড় খেয়ে ফেলল। তৃতীয় প্রহরে সে যখন মোড়ার মাংস খাচ্ছে তাই দেখে শকুনি রেগে বলল, পাপিনী, খিদে সহ্য করতে পারবি না তো ব্রত কেন নিয়েছিলি? এর শাস্তি পাবি। এরপর শিয়ালির 1 বছরের মধ্যে যতগুলো সন্তান হলো সব মরে গেল। শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল। তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগলো। শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বলল, জিমুত বাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা। তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খারসিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মারা গেল। তারপর ধোপা নদীতে ভাসিয়ে দিল। দৈব ঘটনায় সেই খারসিদ্ধ জলে 2টি পদ্মফুল জন্মালো, একটি নীল আর একটি শ্বেতপদ্ম। ফুল দুটি ভাসতে ভাসতে কন্যার রাজ্যে এলো। সেই সময় কন্যাটের রানী প্রভাবতী ও
পাত্র পরী কুম্ভবতী নদীতে স্নান করছিল। তারা দুটি ফুল ধরে খেয়ে ফেলল, ফলে তারা গর্ভবতী হলো। যথাসময়ে তাদের দুইজনের দুটি মেয়ে হলো। রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্র পরীর মেয়ের নাম মনোরমা। বড় হয়ে তাদের দুজনে খুব ভাব হলো, কিন্তু এ জন্মে শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো। একসময় কর্ণগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হলো। কিছুদিনের মধ্যে দুইজনেরই দুটি ছেলে হলো, কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল। এইরকম আরও কয়েকবার হলো। চম্পাবতীর খুব হিংসা হলো। চুপি চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল। মনোরমা তখন জিমুত বাহনের পূজা করছিল। সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আগের মতো নাগ হলো। তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগলো, কিন্তু জিমুত বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল। চম্পাবতী বারবার চেষ্টা করে মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল। এই ঘটনাটি শিব পার্বতী সব দেখছিলেন। পার্বতী বললেন, প্রভু, ওকে বাঁচিয়ে দাও, যতই হোক আত্মহত্যা মহাপাপ। পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বলল, বাছা, তুমি আত্মহত্যা করো না, এটা খুবই পাপ কাজ। তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতা অষ্টমী ব্রত করো, তোমার ছেলে দীর্ঘজীবী হবে। শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে খুব ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করল। তার ফলে তার অনেকগুলো ছেলে দীর্ঘজীবী হলো। তারপর সমস্ত সুখভোগ করে দেহান্তে স্বর্গলাভ করল। যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করে, সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে এবং পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিন পালন করতে হয়। অথ জিতাষ্টমী ব্রত এখানেই সমাপ্ত হলো। জয় মা দুর্গা দেবীর জয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।